কেমন আছো বাচ্চারা? তো চলে আসলাম আজকে তোমাদের মাঝে তৃতীয় শ্রেণীর ইংলিশ ফর টুডে প্রথম প্রান্তিক মূল্যায়নে যতটুকু যথেষ্ট তা আমরা এই ক্লাসের মাধ্যমেই জানাবো। তাই যারা যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দাও, যাতে পরবর্তী ভিডিও তুমি দ্রুত পেয়ে যাও। তো ইতিমধ্যে বোর্ডে যে লেখা দেখতে পেরেছো তোমাদের ইংলিশ ফর টুডে ক্লাস 3 এই বইটা আজকে আমরা আমাদের প্রথম প্রান্তিকে যা যা দরকার ততটুকু পড়ানো শুরু করব। তাই যারা এখনো আমাদের ভিডিওটা দেখা শুরু করেছো, খাতা কলম আর বই অবশ্যই নিয়ে বসে পড়ো। আশা করি ক্লাসটা হতে যাচ্ছে তোমার জন্য মজার এবং খুবই আনন্দের। তাই চলো কথা না বলে ক্লাসে শুরু করে যাক। তো তোমাদের বইয়ের ইউনিট 1 প্রথম লেসনটাই হলো হ্যালো। হ্যালো অর্থ হইতেছে ওহে। হ্যালো অর্থ কি ভাইয়া? ওহে। হ্যালো অর্থ হলো ওহে। তো গুড মর্নিং, গুড মর্নিং মানে শুভ সকাল। গুড মর্নিং মানে কি? শুভ সকাল, শুভ সকাল। হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? ফাতিয়া জিজ্ঞাসা করতেছে গুড মর্নিং, হোয়াট ইজ ইউর নেম? ফাতিয়া বলতেছে শুভ সকাল, তোমার নাম কি? কাকে বলতেছে? সঞ্জয়। কাকে বলতেছে? এখানে ফাতিয়া আর সঞ্জয়ের আলোচনা হচ্ছে। সঞ্জয়, গুড মর্নিং, শুভ সকাল। মাই নেম ইজ সঞ্জয়। মাই নেম ইজ সঞ্জয়। এখানে অ্যাপোস্ট্রফি এস দিয়ে বোঝানো হইতাছে ইজ। এখানে অ্যাপোস্ট্রফি এস দিয়ে বোঝানো হইতাছে ইজ। মাই নেম ইজ সঞ্জয়। ফাতিয়া, হাউ আর ইউ? ফাতিয়া বলতেছে হাউ আর ইউ? তুমি কেমন আছো? সঞ্জয় বলতেছে আই এম গুড, আমি ভালো। থ্যাঙ্কস, থ্যাঙ্কস মানে ধন্যবাদ। থ্যাঙ্কস মানে কি? ধন্যবাদ। থ্যাঙ্কস এন্ড ইউ? আমি ভালো, ধন্যবাদ। এবং তুমি? তখন ফাতিয়া বলতেছে আই এম অলসো গুড, আমিও অনেক ভালো আছি। ফাতিয়া বলতেছে আমিও অনেক ভালো আছি। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার তোমাদের রিড করে দিচ্ছি। ফাতিয়া, গুড মর্নিং। তোমরা বইয়ে চলে বইয়ের একেবারে 1 নাম্বার পেজেই দেখতে পারবা এই কথাটা। গুড মর্নিং, গুড মর্নিং। হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? সঞ্জয়, গুড মর্নিং, মাই নেম ইজ সঞ্জয়। ফাতিয়া, হাউ আর ইউ? তুমি কেমন আছো? সঞ্জয়, আই এম গুড, থ্যাঙ্কস এন্ড ইউ? আমি ভালো এবং ধন্যবাদ। এবং তুমি? এরকম। তারপরে ফাতিয়া, আই এম অলসো গুড, আমিও অনেক ভালো আছি। তো তোমাদের বইয়ের টেক্সট বুক পেজ হলো 6। তো 6 নম্বর পেজে আছে লুক এট অ্যাক্টিভিটি এ, মানে অ্যাক্টিভিটিটা এ নাম্বারটা দেখো। রাইট দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য বক্স, মানে সঠিক শব্দগুলো ফাঁকা স্থানে লিখো। তাহলে আমরা একটু আগে তোমার গিয়ে ফাতিয়া এবং সঞ্জয়ের কথোপকথন সম্পর্কে জানলাম। এখন আমরা দেখব রানা এবং সীমার কনভারসেশন, মানে কথোপকথন সম্পর্কে। তো রানা কি বলছে? গুড মর্নিং, হোয়াট ইজ ইউর নেম? তো রানা বলতেছে শুভ সকাল, তোমার নাম কি? তো রানা প্রশ্ন করছে, দেখে এখানে প্রশ্নবোধক চিহ্ন, এটা অনেকে জানো, যেটা কোশ্চেন মার্ক বলে। কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন জানা। তো সীমা এখানে ড্যাশ আছে। তো একজন গুড মর্নিং বলছে, তাকে তো তুমি গুড মর্নিং ই বলবা, তাই না? তাহলে ড্যাশ মাই নেম ইজ ড্যাশ। তো স্বাভাবিকভাবেই গুড মর্নিং, মাই নেম ইজ সীমা। বুঝে গেল? এরকম ভাবে বি নাম্বারটা তোমরা এসডব্লিউ করবা। বি নাম্বারটা আছে হলো তোমার সারা এবং মানিকের, পুরো একই। আশা করি তোমরা এটা পারবা। তো এসডব্লিউ করে নিচে কমেন্ট বক্সে কিন্তু তোমরা দিয়ে দিবে। তো এরপরে দেওয়া আছে পরের পেজে, 3 নাম্বার পেজে দেওয়া আছে অ্যালেক্স ইজ মাই নেম, ফুটবল ইজ মাই গেম, রেড ইজ মাই কালার, রোজ ইজ মাই ফ্লাওয়ার। মানে অ্যালেক্স আমার নাম, ফুটবল আমার খেলা, লাল কালার আমার প্রিয়, এরকম বুঝেছে। রোজ ইজ মাই ফ্লাওয়ার মানে তোমার এটা কবিতা আর কি, গোলাপ আমার ফুল। এরকম ভাবে একটা কবিতা তৈরি করতে বলছে। টকিং অ্যাবাউট মাইসেলফ, মানে তোমার সম্পর্কে বলতে বলছে মাইসেলফ। তো এরকম করে বলতেছে মাইসেলফ, অ্যালেক্স ইজ মাই নেম, ফুটবল ইজ মাই গেম, রেড ইজ মাই কালার, রোজ ইজ মাই ফ্লাওয়ার। তো তুমি এখানে পরে নিচে দেখতে পাবো যে এরকম ভাবে ফাঁকা করে দেওয়া আছে আর কি, ফাঁকা দেওয়া আছে আর কি, শূন্যস্থান দেওয়া আছে। তাহলে তোমার নাম লেখা, ড্যাশ ইজ মাই নেম, ড্যাশ ইজ মাই গেম, ড্যাশ ইজ মাই কালার, ব্লু, রেড, নীল। তারপরে কি ড্যাশ ইজ মাই ফ্লাওয়ার, ওয়াটার লিলি, টিউলিপ, ইটিসি। এগুলো আর কি লিখতে হবে তাইলে। কারণ পরের ইউনিটে চলে যাই। তো এর পরের পেজে আছে তো টকিং অ্যাবাউট মাইসেলফ, মানে টকিং অ্যাবাউট এর পরে মাইসেলফে তোমার ইউনিট 1 এ লিসেন এন্ড সে সাকিবা এবং জাহিদের স্টোরি রেটিং একটা। সাকিবা বলতেছে হ্যালো জাহিদ, হোয়াট ইজ ইউর ফেভারিট গেম?
ওহে, হ্যালো মানে ওহে জাহিদ একজনের নাম। তো হোয়াট ইজ ইউর ফেভারিট গেম? ফেভারিট মানে প্রিয়। তোমার প্রিয় খেলা কি? তো জাহিদ উত্তর দিতেছে জাহিদ, হাই সাকিবা, ওহে সাকিবা, ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম। ক্রিকেট আমার প্রিয় খেলা। এন্ড ইউর, এবং তোমার? তো সাকিবা বলতেছে আই লাইক টু প্লে ফুটবল। আমি ফুটবল খেলতে পছন্দ করি। তারপর জাহিদ, হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট? তোমার প্রিয় বিষয় কি? সাকিবার প্রশ্ন করতেছে জাহিদ যে তোমার প্রিয় বিষয় কি? তো সাকিবা, ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট। সাকিবা বললো ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট। তো জাহিদ রে বললো ইউর। তো মানে যে বলে নাই ইউর আর কি। তো জাহিদ বলতেছে ও আই লাইক ইংলিশ টু, মানে আমারও ইংলিশ পছন্দের সাবজেক্ট। সাকিবা সাকি, এটা হলো তোমাদের পেজের 4 পৃষ্ঠায় দেখতে পাবে এইটা। তো পেজ নাম্বার 5 দেখতে পাওয়া যে এখানে হলো পুট টিক মার্ক টু দ্য কারেক্ট অ্যান্সার, মানে সঠিক উত্তরটিতে টিক দাও। হেয়ার ফেভারিট, ফেভারিট মানে হলো প্রিয়। ফেভারিট মানে কি? ফেভারিট মানে হলো প্রিয়। প্রিয় মিন্স হবে এখানে অবশ্যই, ভুল বলছিলাম। মিন্স মানে ফেভারিট। প্রিয় অর্থ বোঝাইছে কি? মোস্ট লাইক, মানে অতি পছন্দ বা অনেক পছন্দ। অতি পছন্দ বা অনেক পছন্দ। আর ডিসলাইক হলো অপছন্দ। তাহলে খুব সহজে বোঝা যাইতেছে যে অনেক পছন্দের জিনিসটাই আমরা প্রিয় বলি, তাই না? তো সে এ নাম্বার মোস্ট লাইক, এই নাম্বার ঠিক দিয়ে দিলাম। এর পরের প্রশ্নটা হলো হেয়ার গেম মিন্স, মানে খেলা। খেলা অর্থে কি বোঝানো হয়েছে? রিডিং বুক, মানে বই পড়া। বই পড়া সম্পর্কে কি তার আলোচনা করছে? তবে বলছে সাবজেক্ট। বই পড়া যদি রিডিং বুক হয় তাহলে এখানে সাবজেক্ট মিন্স হইতো। হ্যাঁ, সাবজেক্ট মিন্স হইলে তোমার গিয়ে রিডিং বুক আসতো। কিন্তু গেম, তার তো স্পোর্টস নিয়ে আলোচনা করছে। ক্রিকেট কি একটা গেম? ফুটবল কি একটা গেম না? তাহলে এখানে অনায়াসে বলা যায় এটা একটা স্পোর্টস। তো আমরা ঠিক দিয়ে দিই। তো আস্ক এন্ড দা অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, মানে জিজ্ঞাসা। আস্ক মানে হলো জিজ্ঞাসা, এন্ড মানে এবং, অ্যান্সার মানে প্রশ্ন, দা নির্দিষ্ট করে বোঝাইছে, ফলোইং অনুসরণ করে, কোশ্চেন মানে প্রশ্ন, অ্যান্সার মানে উত্তর। সরি, আমার অ্যান্সার ভুল বলে প্রশ্ন বলতে উত্তর, অ্যান্সার মানে উত্তর। তো হোয়াট ইজ দ্য জাহিদস ফেভারিট গেম? তো আমরা যে প্যাসেজটা পড়লাম ওখানে জাহিদের ফেভারিট গেম কি ছিল? তো জাহিদ সাকিবারে কি বলছিল? সাকিব বলছিল না ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম। তাহলে অ্যান্সারটা কিভাবে করবো স্যার? হোয়াট ইজ দ্য জাহিদস, এখানে অ্যাপোস্ট্রফি